আসসালামু আলাইকুম। আজ আমরা হাজির হয়েছি পার্সেন্টেজের কমন কিছু ম্যাথ নিয়ে। এগুলি প্রায় এসে থাকে এই প্যাটার্নের ম্যাথগুলি। তো প্রথম অঙ্কটা, ইন 1986 দ্য বুক ভ্যালু অফ এ সার্টেন কার ওয়াজ 2/3 অফ দ্য অরিজিনাল পারচেস প্রাইস। মানে একটা গাড়ির পারচেস প্রাইস যা ছিল, বুক ভ্যালুটা তার 3/2 ছিল 1986 সালে, এবং 1988 সালে কি হয়েছিল? ইটস বুক ভ্যালু ওয়াজ হাফ অফ দ্য অরিজিনাল পারচেস প্রাইস। 1988 সালে এই বুক ভ্যালুটা ছিল অরিজিনাল পারচেস প্রাইসের অর্ধেক। কোশ্চেন হচ্ছে, বাই হোয়াট পার্সেন্ট ডিড দ্য বুক ভ্যালু অফ দ্য কার ডিক্রিজ ফ্রম 1986 টু 1988। মানে পার্সেন্টেজ ডিক্রিজ আসলে জানতে চেয়েছে বুক ভ্যালুর পার্সপেক্টিভে 1986 সাল থেকে 1988 সাল পর্যন্ত। ওকে, এই ধরনের অঙ্ক করার শর্টকাট কিছু টেকনিক আসলে রয়েছে। সেটা হচ্ছে, যে ফ্র্যাকশনগুলি আপনার দেয়া আছে সেই ফ্র্যাকশনগুলি আপনি প্রথমে মার্ক করে ফেলেন। তারপর হরের দিকে আপনি তাকান। 3, 2, 3 আর 2 এর লসাগু হচ্ছে আপনার 6। আপনি 6 দিয়েই শুরু করবেন। 6 দিয়ে শুরু করবেন মানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা, মানে পারচেস প্রাইস আপনি ধরে নেন 6। আমি কোন জায়গা থেকে পেলাম আমি এটা আবার রিপিট করি। যে ফ্র্যাকশনগুলি আমার দেয়া আছে প্রশ্নের মধ্যে, সেই ফ্র্যাকশনগুলির হরের লসাগু আমি নিলাম। সে লসাগুটাই আমার ইনিশিয়াল প্রাইস, মানে পারচেস প্রাইস 6। তাহলে 1986 সালে কি ঘটনা ঘটলো? 86 সালে দাম হয়ে গেল কত? বুক ভ্যালু কত ছিল? পারচেস প্রাইসের 3/2, তার মানে 4। 88 সালে কি ঘটলো? বুক ভ্যালু ওয়াজ হাফ অফ দ্য অরিজিনাল পারচেস প্রাইস, তার মানে 6 হাফ, তার মানে 3। এখন প্রশ্ন হচ্ছে, বাই হোয়াট পার্সেন্ট ডিড দ্য বুক ভ্যালু অফ দিস কার ডিক্রিজ ফ্রম 1986 টু 88। মানে 86 থেকে 88-তে দাম কতটুকু কমলো? দেখেন 4-এ কমেছে কতটুকু? 4-এ কমলো 1। 4 থেকে 3 নেমে গেল, তার মানে 1 কমলো। 4-এ কমলো 1, 1-এ কত? 100-তে কত? 25% ডিক্রিজ করেছে। দ্যাটস ইট। তার মানে হচ্ছে আনসার বি। এটা যদি আপনি প্রচলিত নিয়মে করতে যান তাহলে কিন্তু অনেক সময় আপনার লাগবে। চলে যাব 2 নম্বর অঙ্কটার মধ্যে। 2 নম্বর অঙ্কটা হচ্ছে 75% অফ এ নাম্বার হোয়েন অ্যাডেড টু 75 ইজ ইকুয়াল টু দ্য নাম্বার ইজ। অরিজিনাল নাম্বারটা জানতে চেয়েছে। তার মানে কি, একটা নাম্বারের 75%-এর সাথে যখন 75 যোগ করা হয় তখন ওই নাম্বারটা পাওয়া যায়। দ্য নাম্বার ইজ, মনে করি নাম্বারটা হচ্ছে এ। এখন এ এর 75%, এর সাথে যখন 75 যোগ করা হয় তখন ওই নাম্বারটা মানে এ পাওয়া যায়। এটা হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে এ পার্সেন্টেজ উঠিয়ে দিলাম, 75 ডিভাইডেড বাই 100 প্লাস 75 ইকুয়াল 100। 25 যদি কাটি হবে 3, 25 কাটলে হবে 4। 3a ডিভাইডেড বাই 4 প্লাস 75 ইকুয়াল টু এ। এগুলি আমি এক পাশে করি, 75 a মাইনাস 4 3a, 4 4 3a। তাহলে কি হবে? 75 পূরণ 4, 4-এর থেকে 1 চলে গেলে হবে শুধু এ। অতএব এ ইকুয়াল 300। 75-কে 4 দিয়ে গুণ দিলে হবে 300। তার মানে আমার অরিজিনাল আনসারটা হচ্ছে অপশন ডি। জাস্ট ইকুয়েশনে বসালাম 75% অফ এ নাম্বার হোয়েন অ্যাডেড টু 75। মনে করি নাম্বারটা এ, এর 75 এর সাথে যখন 75 যোগ করা হয় তখন ওই নাম্বারটা মানে এ পাওয়া যায়। জাস্ট এর ভ্যালু এখান থেকে ডিরাইভ করলাম। চলে যাব 3 নম্বর অঙ্কের মধ্যে। বেলাল সাহেবের বেতন 4000 থেকে বৃদ্ধি পেয়ে 4500 টাকা হয়েছে। তার বেতন বৃদ্ধির হার নির্ণয় করো। এখন 4000 থেকে বৃদ্ধি পেয়ে কিন্তু 4500 হয়েছে। 4500 থেকে কিন্তু কমে বাড়ে নাই, রাইট? তার মানে কি, 4000-এ বেড়েছে 500 টাকা, একে কত?
4,000, অতএব 100-তে কত? বেতন বৃদ্ধির হার মানেই কিন্তু শতকরাতে কত সেটা আসলে জানতে চেয়েছে। 500 পূরণ 100 ডিভাইডেড বাই 4,000। 50কে যদি আমি 4 দিয়ে কাটি হবে 12.5%। তার মানে হচ্ছে আমার আনসার খ। চলে যাব 4 নম্বর অঙ্কের মধ্যে। 3 নম্বর অঙ্কের লার্নিং হচ্ছে ইনিশিয়াল যে প্রাইসটা 4,000 থেকে আসলে বেড়েছে 500 টাকা। 4,000 থেকে 500 বেড়েছে, এতটুকুই লার্নিং ছিল। 4 নম্বর অঙ্ক, ইন এ ক্লাস 25% of students voted for Mr. X, 2/3 of the remaining student voted for Mr. Y। মানে এটা পার্টিকুলার ক্লাসের মধ্যে কতগুলি স্টুডেন্ট রয়েছে আমরা জানি না, তার মধ্যে 25% ভোট দিয়েছে মিস্টার এক্সকে, 2/3 অফ দ্য রিমেনিং, বাকি যারা থাকে তার 3/2 দিয়েছে মিস্টার ওয়াইকে ভোট, আর রিমেনিং 11 জন স্টুডেন্ট কোনো ভোট দেয় নাই। এখন জানতে চাইছে ওই ক্লাসে টোটাল স্টুডেন্টের সংখ্যা কত। 25% মানে কত? আমি শুরুতে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে এই ধরনের অঙ্কের মধ্যে আবার যখন ফ্র্যাকশন দেয়া থাকে তখন শর্টকাটে আপনি করে ফেলার কিন্তু একটা ক্লু পেয়ে গেলেন। 25% মানে কি? 4/1, 2/3, 3/2। এখন দেখেন এই যে ফ্র্যাকশনগুলি আমি বলেছি আপনি হরগুলির দিকে তাকান। 4 আর 3, 4 আর 3-এর লসাগু কত? 4 আর 3-এর লসাগু হচ্ছে 12। এখন আপনি ধরে নেন টোটাল স্টুডেন্টই হচ্ছে 12, ইনিশিয়ালি 12 জন স্টুডেন্ট ছিল বা টোটাল স্টুডেন্টের সংখ্যা 12। এখন এক্সকে ভোট দিয়েছে কতজন স্টুডেন্ট দেখি আমরা? 25%। 25% মানে কত? 12-র 4/1 12কে 4টা ভাগ করলে প্রতি ভাগে পড়ে 3 করে, তার মানে 3 জন মানুষ ভোট দিয়েছে এক্সকে। তাহলে রিমেনিং কতজন? রিমেনিং হচ্ছে 12 থেকে 3 চলে গেলে 9 জন। 2/3 অফ দ্য রিমেনিং স্টুডেন্ট ভোটেড ফর মিস্টার ওয়াই। এই যে রিমেনিং রয়েছে মানে 9 জনের থেকে 3/2 অংশ দিয়েছে ওয়াইকে ভোট, তার মানে কত? 3, 3 দুগুণে 6। বাকি রইল কতজন? 9 থেকে 6 চলে যাবে, বাকি রইল 3 জন। সেই 3 জন মানেই কি 11টা স্টুডেন্ট? দেখেন সেই 3 জন মানেই কিন্তু 11 জন স্টুডেন্ট। তার মানে 3 মানে হচ্ছে 11 জন, 1 মানে কত? আর টোটাল স্টুডেন্টের সংখ্যা আমরা ধরেছিলাম 12 মানে কত সেটা বের করলেই কিন্তু আমার পারপাস স্যার মানে অঙ্ক হয়ে যায়। 3 12-এর মধ্যে যাবে হচ্ছে 4 বা 4 12 4 11 44। তার মানে টোটাল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে আমার 44। প্রচলিত নিয়মে যদি আপনি করেন ডেফিনেটলি অঙ্ক হবে, একটু সময় বেশি লাগবে। পরীক্ষার হলে সময় অনেক মূল্যবান, আপনাকে বুঝতে হবে। সো আনসার হচ্ছে আমার বি। চলে যাব পরের অঙ্কটার মধ্যে। 5 নম্বর, করিম রিসিভড এ 10% raise each month for 3 consecutive months. If his salary after 3 raises is 13,310 টাকা, what was his starting salary? মনে করি তার ইনিশিয়াল স্যালারি ছিল 100 টাকা। এখন 10% প্রথম রেইজে 10% বাড়লো, সেটা কত হলো? 100 10% মানে কত? 10। 10 বেড়ে কত হলো? 110। আবার 10% বাড়লো। 110-এর 10% কত? 11। 11 110-এর সাথে যোগ হয়ে কত হলো? 121। আবার 10% বাড়লো। 3টা রেইজের কথা বলা আছে। এখন দেখেন 121-এর 10% কত? 12.1। এখন 121-এর সাথে 12.1 যোগ হবে, নতুবা আরেকটা করার প্রসেস রয়েছে। 121-কে আপনি 1.1 দিয়ে জাস্ট গুণ দিয়ে দিবেন, তাহলে 110% হয়ে যাবে। 121 1 2 1 1 3 3 1, একটা 1 ঘর পরে দশমিক। এখন দেখেন 133.1 মানেই কি আপনার 13310 না? কারণ 3টা রেইজের পরে টোটাল অ্যামাউন্টটা দাঁড়ায় 13,310। তার মানে আমি যে 100 থেকে বাড়িয়ে বাড়িয়ে 133.1 পেলাম, এটা মানেই কিন্তু 13,310। তার মানে 1 মানে কত?
100 মানে কত, 100 মানে কত যদি আমি বের করে ফেলি তাহলেই কিন্তু তার স্টার্টিং স্যালারি কত সেটা বের হয়ে যায়। কারণ আমি ধরেছি স্টার্টিং স্যালারি ছিল 100, দশমিক উঠিয়ে দিলাম, 10 দিয়ে গুণ দিয়ে দিব উপরে, এটা কতবার যাবে 10, তার মানে কত হবে 1, 4টা 0, 1টা 2টা 3টা 4টা, 10,000। তার স্টার্টিং স্যালারি ছিল 10,000, মানে 100 হচ্ছে 10,000, যেটা স্টার্টিং স্যালারি আমি ধরেছি 100 মানে যে স্টার্টিং স্যালারি। সো আনসার হবে আমার বি। চলে যাব লাস্ট ওয়ানে। দেখা যাচ্ছে অ্যাট জাকিরসের হার্ডওয়্যার এভরিথিং ইজ সোল্ড ফর 20% লেস দেন দ্য প্রাইস মার্কড। মানে লিখিত মূল্যের উপরে 20% আসলে ছাড় দেওয়া হয়। ইফ জাকির বাইস টুলস কিট ফর $80, what price should he mark them if he wants to make a 20% profit on his cost? মানে সে $80 দিয়ে একটা প্রোডাক্ট কিনলো, এখন একই সাথে সে দুইটা কাজ করতে চাচ্ছে। একটা হচ্ছে সে 20% ছাড়ও দেবে, আবার 20% প্রফিটও করবে। তাহলে তার মার্ক আপ প্রাইসটা কত হবে, মানে লিখিত মূল্যটা কত হবে? আচ্ছা, আমরা একটা ব্যাপারে কনফার্ম, সেটা হচ্ছে তার কস্ট প্রাইস হচ্ছে $80। আরেকটা ব্যাপারে আমরা কনফার্ম, সেটা হচ্ছে তার সেলিং প্রাইসটা হচ্ছে 80-র 120%, কারণ 20% প্রফিটের কথা বলা হচ্ছে। তাহলে কত হবে? 80 10% হচ্ছে 8, কারণ 8 10 80, আর 20% হচ্ছে 8 দুগুণে 16, তার মানে 80 + 16 মানে হচ্ছে 96। এখন তার লিখিত মূল্য এমন একটা মূল্য দিতে হবে, এমন একটা ট্যাগ লাগাতে হবে যেটা দিয়ে সে 20% প্রফিটও করতে পারে, মানে 96 টাকা বিক্রি করতে পারে, এবং একই সাথে সে 20% ছাড়ও দিতে পারে। তাহলে তার লিখিত মূল্যটা কত হবে, মানে 20% ছাড় দেওয়ার পরেও তার সেলিং প্রাইসটা যাতে 96 টাকা হয়। মনে করি তার মার্কিং প্রাইসটা হবে X। তাহলে আমরা দেখি প্রশ্ন মতে 0.8x = 96, কারণ এটা থেকে 20% বিয়োগ দেওয়ার পরে, মানে এক্সের থেকে যদি আমি 20% বিয়োগ দিই তাহলে হয় 0.8x, আর 0.8x মানেই হচ্ছে $96, মানে সেলিং প্রাইসটা। মানে মার্কিং প্রাইসটা হচ্ছে আমার X, আমি ধরে নিলাম X। এখন মার্কিং প্রাইসের থেকে সেলিং প্রাইসের ডিফারেন্সটা কত? মার্কিং প্রাইস যদি আমার X হয়, মার্কআপ যদি আমার X হয়, তাহলে সেলিং প্রাইসটা কত হবে? 0.8x, কারণ এটার 80%। তাহলে এক্সের ভ্যালু কত? X = 96 / 0.8। 0.8 উঠিয়ে দিলাম, উপরে 10 দিয়ে গুণ দিয়ে, আর 96-র মধ্যে যাবে 12 বার, 12 পূরণ 10, 120। তার মানে তার মার্ক প্রাইসটা হবে $120। ওকে, পার্সেন্টেজ নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।